আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢাকা চকবাজার থেকে আপনারা কিভাবে কম রেটে দোকানের জন্য মাল কিনতে পারেন এবং কিভাবে আপনারা ঢাকা চকবাজার না গিয়েও সবচেয়ে কম দামে আপনি দোকানে বসেই পণ্য কিভাবে অর্ডার করবেন, আপনি দোকানে বসেই কিভাবে ঢাকা থেকে মাল আপনার দোকানে নিয়ে আসবেন, সেই বিষয়গুলাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাচ্ছি। দেখেন, আমি যখন প্রথম অবস্থায় দোকানটা দিয়েছিলাম তখন কিন্তু আমি সরাসরি তাদেরকে ফোন কল দিয়ে আমার দোকানে মাল নিয়ে আসি নাই। তো সর্বপ্রথম আমি ঢাকাতে চকবাজারে গিয়েছিলাম, গিয়ে কয়েকটি দোকান প্রথমে আমি যাচাই করেছিলাম যে কোন দোকানটাতে রেট কম আছে। আমি একটি দোকানে গিয়ে লিস্ট দিয়েছিলাম যে ভাই দেখেন ওই পণ্যের দাম কত, এই পণ্যের দাম কত। তারপর আমি এই দোকান থেকে বাহির হয়ে গেলাম, বাহির হয়ে আরেকটি দোকানে গিয়ে আমি যাচাই করলাম যে ভাই দেখুন ওই পণ্যের দাম কত, এই পণ্যের দাম কত। ঠিক আছে, এইভাবে বলে আমি একটা আইডিয়া করলাম যে কোন দোকান থেকে মালটা নেওয়া যায়। ঠিক আছে, তো একটা দোকানে যখন আমি 2 থেকে 3 বার লেনদেন করলাম তখন যে বুঝলাম যে ওই ব্যক্তিটা বিশ্বস্ত কি না। প্রথম অবস্থায় যখন আপনি চকবাজারে যাবেন, আপনি মাল অর্ডার করার পরে দেখবেন অনেক দোকানদার আছেন যে আপনি যেই মালটি অর্ডার করেছিলেন ঠিক এর কপি মালটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, কিন্তু তারা হয়তো নিজেও জানে না যে তাদের অজান্তেই তারা কত বড় ভুলটা করে ফেলছে। আপনি একটা কাস্টমারের কাছ থেকে যদি একবার বিক্রি করেন তাহলে কিন্তু হবে না, বারবার বিক্রি করতে হবে এরকম চিন্তা ভাবনা অনেক ব্যবসায়ীর নাই। ঠিক আছে, তো আমি কিন্তু প্রথম অবস্থায় যেই ব্যবসায়ীর সাথে ভালো লেনদেন হয়েছিল, সে কথাবার্তা ঠিক রেখেছিল, আমি কিন্তু তার কাছ থেকে আজ থেকে 3-4 বছর হয়ে গেল তার সাথেই লেনদেন করতেছি। কারণ ব্যবসার মূলধন হচ্ছে আপনার শুধু টাকা পয়সাই নাই, টাকা পয়সা নয়, আপনি কথা যেটা বলবেন সেই কথা যদি না রাখতে পারেন তাহলে তো এটা ব্যবসার নীতি নয়। এটা অনেক ব্যবসায়ী বুঝতে চায় না। তো প্রথম অবস্থায় যার সাথে আমি লেনদেন করে ভালো লেগেছে, পরবর্তীতে আমার আর ঢাকা যাওয়া লাগে নাই। আমি জাস্ট দোকানে বসে তাকে ফোন কলে ভাই আমার এই পণ্যটা দরকার, কত টাকা আপনি রাখতে পারবেন। কারণ আমি কিন্তু তাকে আগেই যাচাই করে ফেলছি যে সেই কত রেটে মাল বিক্রি করে না করে। তো একটা ব্যক্তির সাথে যখন আপনি মাস, 1.5 মাস, 2-3 মাস লেনদেন করবেন তখন কিন্তু এমনিতেই বুঝতে পারবেন যে ব্যক্তিটা কীরকম। আমি ফোন কল দিয়ে আমার যে পণ্যটি প্রয়োজন হয় আমি তাকে জাস্ট বলে দিই এবং যে বিলটা আসে, টাকাটা আসে, এই টাকাটা আমি ব্যাংকে পাঠিয়ে দিই। পাঠানোর পরে আমার ওই দোকানদার কি করে সরাসরি আমার অ্যাড্রেসে ট্রান্সপোর্টের মাধ্যমে সেই মালটি পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, আমাকে ঢাকা আর যেতে হয় না। তো আপনারা যারা ব্যবসা করবেন প্রথম অবস্থায় কোনো দোকান থেকেই অর্ডার করবেন না অনলাইনে, আপনি সরাসরি দোকানদারের সাথে দেখা করবেন, দেখা করে বুঝবেন যে তার সাথে অনলাইনে লেনদেন করা যায় কি না। ঠিক আছে, তো অনলাইনে ইউটিউবে অনেক ব্লগার দেখা যাচ্ছে যে ইদানিং অনেক দোকানে প্রমোট করতেছে। আপনি এভাবে না দেখে তাদের সাথে কথা না বলে অর্ডার করার প্রয়োজন নেই। আপনি সর্বপ্রথম যাবেন, সেখানে গিয়ে বুঝবেন যে মার্কেটের কি অবস্থা, দোকানদারের কি অবস্থা। তো আপনি যখন 1-2 বার চকবাজার যাবেন তখনই মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। অযথা ইউটিউবে ভিডিও দেখে, ব্লগারদের ভিডিও দেখে আপনি অর্ডার করতে যাবেন না, তখন কিন্তু মারাত্মক লেভেলের ধরা আপনারা খাবেন। চেষ্টা করবেন যে নিজে গিয়ে প্রথম অবস্থায় দোকানদারের সাথে ভালো একটি সম্পর্ক করার, পরবর্তীতে আপনি ভালো একটা সম্পর্ক হয়ে গেলে লেনদেন করবেন অনলাইনে, কোনো অসুবিধা নেই। তো আসলে আমি এইভাবেই লেনদেন করে থাকি। যখন আমার যে পণ্যটি শর্ট পড়ে আমি কল দিয়ে বলে দিই, তারা পাঠিয়ে দেয়। ঠিক আছে, কারণ তাদের সাথে আমার আগে লেনদেন হয়েছে, লেনদেন ভালো লেগেছে, তাই আমি এখন লেনদেন করি। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন এইভাবে করার। ধন্যবাদ।